মনিরামপুরের কৃতি সন্তান, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ মুসার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেঙ্গুরহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে নেঙ্গুরহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আজমের সঞ্চালনায় মোহতারিম আব্দুল ওহাব অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে আলোচনা সভায় অংশ নেয় মোহাম্মদ ইমাম নাসিব, শাহরিয়ার হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক আরবি মাওলানা আব্দুর রাজাক, সদস্য গভর্নিং বডি মোহাম্মদ আব্দুল হক, প্রাক্তন শিক্ষক অত্র মাদ্রাসা। এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদ সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক ছাত্রদল, মনিরামপুর সরকারি কলেজ, ওয়াসিফ আহমেদ শুভ, ১১ নম্বর চালুয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের সুযোগ্য সন্তান মাসুদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বর্ষিয়ান নেতা, সাবেক সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন তুহিন আহমেদ, সহ-সভাপতি ১১ নম্বর চালুয়াটি ইউনিয়ন বিএনপি। এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ নম্বর চালুয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মুসার জ্যেষ্ঠ পুত্র জনাব কামরুজ্জামান শাহীন। এ সময় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মতিয়ার রহমান বলেন, আমাকে ৫ জানুয়ারি নির্বাচনের আগে পুলিশ ধরে নিয়ে যায়। সেই সংবাদ আলহাজ মোহাম্মদ মুসার কানে যাওয়া মাত্রই নিরাপত্তার কথা না ভেবে তিনি আদালতে আমাকে দেখতে যান। তিনি আর কথা বলতে পারেনি। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আমাকে যেদিন ১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছিল, তখন আমার মনে হয় রাস্তায় কখন ফুফুরে বেরোতে পারেনি। আমাকে যখন কোর্টে আদালতে রাজধানী নিয়ে আসা হয়েছিল, তখন আমার পরিবার থেকে আমার শ্রদ্ধ নেতার কাছে ফোন দেওয়া হয়েছিল। সেদিনকে উনি কোনো নিরাপত্তাহীনতা না থেকে আমাকে যখন করে আনা হয়েছিল, তখন তিনি এই নিরাপত্তাহীনতা ভুলেও আমাকে সেই করে দেওয়ার জন্য চলে গেছিল। কি কারণে মতিয়ারকে আবার করে আনা হয়েছে সেটাতে তাকে নিয়ে আবার আমার কাছে কাগজ চলে দিয়েছিলেন। এই নেতার কথা বলে শেষ করা যাবে না, তিনি যে কি ছিলেন আর আমরা তাকে হারিয়েছি, আজকে আমরা বলে শেষ করতে পারবো না। তার জন্য আমি ১১ নম্বর চালুয়াটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ তুহিন হোসেন বলেন, অসুস্থ হওয়ার পর হাসপাতালে থাকার ১-২ দিন পরে তিনি আমাকে বললেন আমি সুস্থ হয়ে গেছি, আমি আগামীকাল বাড়ি যাব। বাড়ি তিনি আসলেন, কিন্তু আর জীবিত আসলেন না। পরের দিন অবশ্যই তিনি নিজে বলছিলেন আমি আগামীকাল আমি বাড়ি চলে যাব। তো আল্লাহ সেই বাড়ি নিয়ে আসলো, কিন্তু সেই জীবিত মুসা সাহেব না মৃত মুসা সাহেব চলে আসলো। আলহাজ মোহাম্মদ মুসার বড় ছেলে ১১ নম্বর চালুয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান শাহীন বলেন, বাবা স্কুলে হেডমাস্টার ছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন কারোর সাথে বেয়াদবি না করি। তিনি তার স্মৃতিচারণ করে তিনি বলেন, সুশিক্ষা শিক্ষিত নিয়ে কারোর সাথে বেয়াদবি আমরা করে নাই, আমাদের বাবা মা আমাদেরকে শিখায় নাই। বিশেষ করে আমার বাবা একটা কথা বলতে, বাবা আমি শিক্ষক মানুষ, এই নেঙ্গুরহাট হাই স্কুলের হেডমাস্টার ছিলাম, আমাকে সবাই সম্মান করে। আমার কলেজ ছাত্র আজ ম্যাজিস্ট্রেট হয়েছে, এসপি হয়েছে, এডিশনাল এসপি হয়েছে, আইটি হয়েছে, অনেকগুলো হয়েছে। তো জজ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আমার বাবা আমাদেরকে নিবেদন দিল যে বাবা কারোর সাথে মানুষকে সম্মান করলাম, সম্মান পাবা। যাই হোক, আমরা দুইটা ভাই কেমন আপনারা এই হয়ে গেছেন, আমরা কিভাবে আপনাদেরকে সম্মান করি, কিভাবে আপনাদের সাথে কথা বলি, কিভাবে আপনাদের সাথে চলাচল করি, সবই আপনারা অবগত। এ সময় তিনি পিতার জন্য দোয়া চাইলেন এবং নেঙ্গুরহাট দারুল উলুম মাদ্রাসার যাবতীয় সমস্যার সমাধানে তিনি ও তার ভাই সব সময় থাকবেন এবং তাকে ডাকলেই তিনি ঢাকায় থাকলেও তাদের ডাকে সাড়া দেবেন বলে জানান। আমি তার বড় ছেলে হিসাবে আপনাদের কাছে কথা বললাম যে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যখন আমাকে ডাকবেন, আমার যত কাজ থাকুক আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ সব সম্মানে সবার মতো উপস্থিত থাকবো, এই কথা বললাম।